আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি নাতাশা আছি আপনাদের সাথে। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপিস গুলো পেতে এখনই এই সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। পাশের এই বাটনের উপর ক্লিক করুন, নোটিফিকেশন অন হয়ে যাবে আর আমার প্রতিদিনের আপলোডকৃত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আশা করি সবাই ভালো আছেন। হাজির হলাম আপনাদের সামনে আরো একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি সাবুদানার পাতার পিঠা। চলুন তাহলে দেখে নিই কিভাবে সাবুদানার পাতার পিঠা তৈরি করতে হয় আর এর জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। এখানে আমি একটি বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সাবুদানা। অবশ্যই কিন্তু এরকম সাবুদানাই নিতে হবে এই পিঠাটাকে তৈরির জন্য। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ কালি জিরা। আমার কাছে কালি জিরা ঘ্রাণটা ভালো লাগে আর দেখতেও অনেক ভালো লাগে, সো আমি এটা দিয়েছি। আপনারা যদি পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, আরো দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। পানিটাকে দিয়ে একটি চামচের সাহায্যে এই মিশ্রণটাকে একটু নেড়ে দিতে হবে যাতে সবকিছু ভালোভাবে মিক্স হয়ে যায়। তারপর 3 ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিতে হবে। আর এর মধ্যে কিন্তু আমি আরো 1 কাপ পানি দিব, সো আমি প্রায় 1.5 ঘন্টা পর এর মধ্যে আরো 1 কাপ পানি দিব। আর আপনারা যদি এটাকে 3 ঘন্টা ওয়েট করতে না চান তাহলে সর্বোচ্চ 1 ঘন্টা রাখতে হবে আর থিকনেসটা এরকম থাকবে। আমি মোট 2.5 কাপ পানি দিয়েছি 1 কাপ সাবুদানার মধ্যে। এখন এটাকে আমি পিঠার শেপ দিব। এখানে আমি কলা পাতা নিয়েছি এই পিঠাটাকে তৈরি করার জন্য। আপনারা কিন্তু অবশ্যই এই কলা পাতাটা নিতে চেষ্টা করবেন। আর যদি হাতের কাছে কলা পাতা না থাকে তাহলে আপনারা কাঁঠালের পাতা দিয়েও এই পিঠাটাকে তৈরি করতে পারেন। এখন লক্ষ্য করুন আমি পিঠাটাকে কিভাবে শেপ দিচ্ছি। জাস্ট চামচের মাথা দিয়ে এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড করে নিতে হবে। আর এই পিঠাটাকে খুব বেশি ঘন রাখতে যাবেন না, জাস্ট আমার মতো এরকম করে সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা এরকম পাতলা করে দিতে হবে। আর খুব বেশি পাতলাও করতে যাবেন না। জাস্ট লক্ষ্য করুন আমি কতটুকু করে দিচ্ছি আর কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই শেপটাকে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর উপরে ফুড কালার দিয়ে একটু ডেকোরেশন করে দিতে পারেন, তাতেও নাইস লাগবে, কিংবা এরকম সাদাও রাখতে পারেন। আর অবশ্যই কিন্তু কলাপাতা দিয়ে এই পিঠাটাকে তৈরি করবেন, কারণ কলাপাতা দিয়ে এই পিঠাটাকে তৈরি করার পর যখন এটাকে আপনি ভাপে দেওয়ার পর সিদ্ধ করার পর যখন শুকাতে যাবেন তখন শুকানোর পর খুবই ইজিলি এটা পাতা থেকে উঠে আসবে। এখন আমি দেখাচ্ছি পাতার শেপ করে পিঠাটাকে। এর জন্য একটি টুথপিক নিয়েছি আর কলা পাতার মধ্যে এরকম করে পাতার শেপ দিচ্ছি। জাস্ট একটু ভালো করে নোটিস করুন আমি খুবই হালকা হাতে টুথপিকের মাথা দিয়ে এরকম করে পাতা শেপ দিচ্ছি। খুব বেশি জোরে এটাকে আঁকড়ে যাবে না, তাহলে কিন্তু কলা পাতাটা ছিঁড়ে যাবে, সো এই দিকটা লক্ষ্য রাখতে হবে। এরকম ভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে জাস্ট একটু পাতা শেপ দিয়ে দিতে হবে। হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সাবুদানার মিশ্রণটাকে দিয়ে পাতা শেপ দিব। জাস্ট এটার ভিতরে আমি সাবুদানাটা দিব যাতে বাইরে না যায় সাবুদানার মিশ্রণটা, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখন লক্ষ্য করুন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেম আগের মতো করে এটাকে কিন্তু বানাতে হবে। ওইটা ছিল রাউন্ড আর এটা হচ্ছে পাতা শেপ, জাস্ট ডিফারেন্স এইটুকুই। এরকম ভাবে প্রতিটা স্টেপ আমার মতো করে আপনারা তৈরি করবেন। পাতার শেপটা দিলেও কিন্তু অনেক নাইস লাগে আর এটা খুবই ইজি। এই পিঠাটা খেতেও কিন্তু অসম্ভব মজা। এটা রোদে শুকিয়ে আপনারা কিন্তু অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, প্রায় 1 থেকে 1.5 বছর। এটা নষ্ট হয় না, এর একটি রিজন এতে কোনো তেলের ব্যবহার করা হয় না। সো হয়ে গেছে অনেকটা, দেখতে কিন্তু অনেকটাই পাতার মতো লাগছে, তাই না? হয়ে গেছে। এখন এর মধ্যে আমি উপরে একটু ফুড কালার দিয়ে নকশা করব, তখন এটা একদম পারফেক্ট পাতার মতোই লাগবে। এখানে আমি 1 ফোঁটা সবুজ ফ্রুট কালার নিয়েছি, এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ পানি দিয়েছি। এখন টুথপিকটাকে এরকম ফ্রুট কালারের মধ্যে ডুবিয়ে এরকম ভাবে শেপ দিয়েছি, যেমনটা পাতার শেপ হয় জাস্ট এরকম ভাবে একটু ছাপ দিয়ে দিচ্ছি টুথপিক দিয়ে।
দেখতে একদম পাতার মতোই লাগছে, তাই না? হয়ে গেছে। এইরকম ভাবে আমি একদম শেষ পর্যন্ত টুথপিক দিয়ে আর ফুড কালারের যে মিশ্রণটা সেটা দিয়ে এরকম ভাবে নকশা করে নিব। জাস্ট উপরে একটু হালকা হাতে এরকম ভাবে ছাপ বসিয়ে দিতে হবে, আর কিছুই না। এটা খুবই সিম্পল, জাস্ট দেখতে অনেক নাইস লাগে, এই কারণে আমি এরকম ভাবে তৈরি করেছি, আর আমার কাছেও ভালো লাগে। তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। হয়ে গেছে। এরকম করে আমি বাকি সবগুলো বানিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের ফ্রুট কালার ইউজ করতে পারেন। আমি এখানে গ্রিনটা নিয়েছি। তো এরকম করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। অলমোস্ট হয়ে গেছে। দেখুন অনেক নাইস লাগছে, আর দেখতে কিন্তু একদম পাতার মতো লাগছে, তাই না? আর এরকম রাউন্ড করে আমি কিছু বানিয়ে নিয়েছি। সো এখন এগুলোকে আমি সিদ্ধ করে নিব। এখানে আমি একটি ফ্রাইং প্যান নিয়েছি। প্যানটাকে প্রায় 5 মিনিট মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। খুব বেশি গরম করতে যাবেন না। এখন এই পিঠাটাকে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢাকনার যে ছিদ্রটা সেটাকেও বন্ধ করে দিয়েছি। এখন 2.5 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে, আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রাখতে হবে। 2.5 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে। আর আমি হাত দিয়ে একটু চেক করে দেখাচ্ছি, একটু খেয়াল করুন, সব সাইড থেকে কিন্তু সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে আর একটি প্রলেপ করেছে। আপনি হাত দিয়ে যখন এরকম ভাবে পিঠাটার উপর ধরবেন তখন দেখবেন যে এটা হাতের মধ্যে লেগে নেই। দেন বেশ এটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন এই পিঠাটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আপনারা যদি এই পিঠাটাকে ভাপে সিদ্ধ করতে চান তাহলে আমার ইউটিউবে অন্য একটি ভিডিও আছে ভাপা নকশি পিঠা, সেখানে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে ভাপে দিতে হবে। সো আমি লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আমি একটা পিঠা দেখাচ্ছি যেটাকে আমি এই মাত্র ভাপে দিয়েছি। লক্ষ্য করুন এটা কিন্তু পাতার মধ্যে লেগে আছে। আর এই পিঠাটাকে আমি একদিন রোদে দিয়েছি। রোদে দেওয়ার পর এটা অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু এটাকে আরো প্রায় 4 থেকে 5 দিন ভালোভাবে রোদে শুকাতে হবে, তারপর এটা পারফেক্ট ভাবে শুকিয়ে যাবে। এখন আমি দেখাচ্ছি কলা পাতা দিয়ে পিঠা তৈরি করার পর এটা কত ইজিলি পিঠাটাকে পাতা থেকে উঠানো সম্ভব। জাস্ট একটু খেয়াল করুন, পাতাটাকে এরকম ভাবে ছিঁড়ে পিছন থেকে এরকম ভাবে টান দিয়ে উঠিয়ে ফেললে কিন্তু একদমই পাতাটা উঠে আসে, আর পিঠাটাও কিন্তু ছিঁড়ে যায় না। সো আপনারা অবশ্যই ট্রাই করবেন এই কলা পাতা দিয়ে পিঠাটাকে তৈরি করার জন্য। আর আমি আবারও বলছি, আমি যেভাবে সিদ্ধ করেছি পিঠাটা এটা খুবই ইজি। আর আপনারা চাইলে কিন্তু তাওয়ার মধ্যেও এই পিঠাটাকে এরকম ভাবে আমার মতো সিদ্ধ করতে পারেন, কিংবা চাইলে ভাপেও দিতে পারেন। আর আমি বলেছি অলরেডি আমার ইউটিউবে একটি ভিডিও দেওয়া আছে ভাপে নকশি, সেখানে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে পিঠা ভাপে দিতে হয়। সো আমি লিঙ্কটা আবারও বলছি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। দেখতেই পাচ্ছেন অলমোস্ট আমার হাতটা ব্যাক সাইড থেকে দেখা যাচ্ছে। সো এরকম করে আমি বাকি সবগুলো খুলে নেব। তারপর এগুলোকে আমি প্রায় 4 থেকে 5 দিন ভালো করে রুটি শুকিয়ে নেব। সো তৈরি হয়ে গেল সাবুদানার পাতার পিঠা। এই পিঠাটাকে আপনাদের 5 থেকে 6 দিন ভালোভাবে রোদে শুকাতে হবে। রোদে শুকানো হলে এই পিঠাটাকে আপনারা একটি এয়ারটাইট বক্সে রেখে প্রায় 1 থেকে 1.5 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আর আপনারা যখন খুশি এই পিঠাটাকে ভেজে শিরায় দিয়ে খেতে পারেন। আর এই পিঠাটাকে শুকানোর পর কিভাবে ভাজতে হবে আর কিভাবে শিরায় দিতে হবে তার একটি ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেখানে প্রতিটা টিপ আর ট্রিক্স দেওয়া আছে। আমি লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি অন্য কোনো দিন আর নতুন কোনো রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যত্নে থাকুন। আল্লাহ হাফেজ।